এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো। ব্যারিস্টার সুমন কিন্তু ঠিক কথাটাই বলেছেন। এবার সংসদে দাঁড়িয়ে যে এতগুলো এমপি রয়েছে প্রত্যেকের সামনে কিন্তু একমাত্র এমপি ব্যারিস্টার সুমন যেই কথাটি উল্লেখ করেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে দেশে দুর্নীতিবাজটাকে অতিক্রম করে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে, কিন্তু ক্রমশ সেটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। যেখানে দুর্নীতি করছে তাদের দলের লোকেরা, দুর্নীতি করছে এমনকি তাদেরই কর্মীরা, অন্যদিকে তাদের দ্বারাই আবার তারা বিদেশে টাকা পাচার করছে, সেই টাকাকে আবার দেশে ফিরিয়ে আনবে। যেরকমটা ব্যারিস্টার সুমন বলেছিলেন, দর্শক শ্রোতা আপনারা দেখেছেন, যেরকমটা ব্যারিস্টার সুমন বলেছিলেন যে চাঁদে মামার বাড়ি যাওয়া আর রেমিটেন্সের টাকাগুলোকে দেশে ফিরিয়ে আনা বা কালো টাকাকে সাদা করা, সেমনই একটি গল্প, তেমনই একটি গল্প বলেছিলেন। আপনারা বিস্তারিত দেখেছিলেন যে যেই টপিক নিয়ে আলোচনা করেছিলেন বা যেই কথাগুলো বলেছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর দর্শক শ্রোতা আপনাদের কি মতামত রয়েছে? বর্তমানে যে দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে, প্রথমে যেই সাবেক ডিআইজি বেনজির আহমেদের অপকর্ম, যেই ভিডিওগুলো ক্রমশ বৃদ্ধি পেচ্ছিল, তারপরে সে হঠাৎ করে দেশ থেকে উধাও হয়ে গিয়েছিলেন। অন্যদিকে আবার একের পর এক পুলিশ কর্মকর্তার রেভিডেন্স, এমনকি এক অপকর্ম, টাকা লুটপাট বেরিয়ে আসছেন। আপনারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতটুকু অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।